কোলে বইয়া পুশিং দিবার তোমরা হীরা লইয়া নাচবা। খবর আছে, খবর আছে, মনে থাকবো তো, মনে থাকবো তো। হ্যাঁ, আমির হামজা ডাক দিয়া খবর আছে। পায়ের তালে আস্তে করে আয়ো, আদব আখলাকের সাথে আয়ো, বেয়াদবানা ভাব নিয়ে আসবা, খবর আছে। যখন এই কথা আমির হামজার সাথে হইতেছে, ওই দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে যাইয়া শোনায় দাও ওমর ইবনুল খাত্তাব মাথা কেটে নেওয়ার জন্য আসে নাই, উমরের মাথা আমার হাবিবের পায়ের নিচে দেওয়ার জন্য আসছে। যাইয়া বলো আমার হাবিবকে জড়ায়া ধরতে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলছেন, দরজা খোলো, ওমর আসছে। দরজা খোলার সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব যখন ঘরে প্রবেশ করেছেন, আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন, ওমর কি মনে করে আসছো? ওমর ইবনুল খাত্তাব বলে, হুজুর মাথা কেটে নেওয়ার জন্য রওনা হয়েছিলাম, এই মুহূর্তে আপনার দরবারে আগমন করেছি আমার মাথা আপনার পায়ের নিচে দেওয়ার জন্য। আল্লাহর নবী হযরত ওমর ইবনুল খাত্তাবকে জড়ায়া ধরে ডাক দিয়ে বলছেন, ওমর এই মুহূর্তে আল্লাহ পাক তোমার জাহান্নামকে জান্নাতের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সর্বপ্রথম ইসলামের নারায়ে তাকবীরের স্লোগান, আল্লাহু আকবারের আওয়াজের স্লোগান সর্বপ্রথম সেই জায়গায় সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন তারা সকলে মিলে ওই জায়গায় আল্লাহু আকবারের স্লোগান লাগিয়ে দিয়েছে। খুব সংক্ষেপ ভালো করে শুনেন। হযরত ওমর মাত্র মুসলমান হইছে, কিছুক্ষণ পরে আজান হইছে নামাজের। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে ডাক দিয়ে কও, ওমর রে উজুটা শিখাইয়া উজু করে নিয়ে আসো, নামাজ পড়া লাগবে। হযরত ওমর উজুর শিখছে, জীবনের প্রথম উজু করছে। উজু কইরা আইসাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, হুজুর উজু তো কইরা আসলাম, এখন কি করা লাগবে? আল্লাহর নবী বলে, এখন নামাজ পড়া লাগবে। হযরত ওমর ইবনে খাত্তাব কয়, হুজুর নামাজ কি জিনিস? এটা কালা না সাদা, লম্বা না বাঁকা? আল্লাহ রাসূল বলছেন, নামাজ হল আল্লাহর হুকুম, আল্লাহর শরণ, আল্লাহর ইয়াদ। হযরত ওমর ইবনে খাত্তাব কই, আল্লাহ হুজুর, যেই আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন, চন্দ্র সূর্য তৈরি করেছেন, রাত্র দিন তৈরি করেছেন, আমাদের মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন, আর আমার অন্তরটারে ঘুরাইয়া আপনার দরবারে এনে ফেলে দিয়েছেন, সেই আল্লাহ পাকের শরণ, আল্লাহর হুকুম হুজুর কোন জায়গায় আদায় করেন? রাসূল বলেন, আমরা তো এইখানেই পড়ি। হযরত ওমর ইবনে খাত্তাব কয়, এতদিন তো এইখানে পড়ছেন, ঠিক আছে, এখন কই পড়বেন? আস্তে আস্তে মানুষের যেন না শোনে। এতদিন তো এইখানে পড়ছিলেন, এটা ঠিক আছিল, কিন্তু এখন কোথায় পড়বেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা তো উযু টুজু কইরা এইখানেই নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়েছি। হযরত ওমর ইবনে খাত্তাব হুজুর জিনিসটাই তো বুঝলাম না, এতদিন আমি আপনার দলে ছিলাম না, নামাজ আপনি এইখানে আদায় করছেন, আর এখন আমি আপনার দলে আসার পরে নামাজ যদি আপনি এইখানে আদায় করেন, তা আমি আসার না আসা তো সমান। আমি আইসা লাভটা হইল কি? আসেন আমি বাইতুল্লাহ শরীফের দরজা যায় খুলি, আমি ওমর ইবনে খাত্তাব জীবনের প্রথম নামাজ আল্লাহর নবীর পিছে এই জামাতের সাথে বাইতুল্লাহ শরীফে প্রকাশ্যে আদায় করব। হযরত ওমর ইবনে খাত্তাব আগে আগে যাইতেছে, মুসলমান তখন 40 পুরা হয়েছে। কয়জন? 40 জন, আর এখন 200 কোটি। 40 জন মুসলমান পুরা হয়েছে, বাকি সাহাবায়ে কেরাম রাসূলের সাথে পেছনে পেছনে যাচ্ছেন। ওমর ইবনে খাত্তাব বাইতুল্লাহর দরজার কিনারে যায় ডাক দিয়া কয়, আবু জাহেল সাহেব। আবু জাহেল দরবারে যারা ছিল সবাই ডাক দিয়ে চুপ করে, মনে হয় মাথাটা কেটে লাইছে, ডাক দিয়া সবাই শুনাইতেছে। হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া কয়, আবু জাহেল, ওতবা, শাইবা, আবু লাহাব, মক্কার কাফের মুশরিকরা, ভালো করে শুনে রাখ, এই মুহূর্তের থেকে ওমর ইবনে খাত্তাব আর তোরার দলে নাই। সাইয়্যিদুল মুরসালিন, দুজাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিনের গোলাম হয়ে গেছে। তিনি আসতেছে বাইতুল্লাহ শরীফে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য। আমি ওমর সিদ্ধান্ত ঘোষণা করেছি, আমার জীবনের সর্বপ্রথম নামাজ আল্লাহর নবীর ইমামতিতে বাইতুল্লাহ শরীফে জামাতের সাথে আদায় করব। যদি কেউ চাও তার রাস্তায় বাধা দেবে, তাইলে বেগমের কাছ থেকে বিধবা হওয়ার বিদায় নিয়ে আইসো, আর বাচ্চাদেরকে মাথায় হাত দিয়া ইতিম বানাইবার ঘোষণা দিয়ে আইসো।
আঙুলটা মুখের ভিতরে দিয়ে কামড়ায় ভাবলাম কি আর হইলটা কি রে? ইতিহাসিকগণ লিখেছেন সর্বপ্রথম বাইতুল্লাহর দরজা আল্লাহর নবীর জন্য খুলছেন ওমর ইবনুল খাত্তাব। সর্বপ্রথম আল্লাহু আকবারের আওয়াজ বুলন্দ করেছেন ওমর ইবনুল খাত্তাব। সর্বপ্রথম জামাতের সাথে বাইতুল্লাহ শরীফের নামাজ কায়েম করেছেন ওমর ইবনুল খাত্তাব। রাসূল বলছেন ওমর যেখানে থাকবে সেখানে মিস্টার ইবলিস। আমি জেলখানায় 2 বছর ছিলাম। প্রায় আমার সাথী সঙ্গী যারা ছিল মৌলানা মামুনুল হক সাহেব, তারপর হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, খুরশিদ আলম কাসিমি সাহেব, ওনার সঙ্গে ওনাদের সঙ্গে কইতাম আজকে যদি ওমর বাচ্চা থাকতো তাহলে জেলখানার ভিতর থেকে আমরা হুজুরদের কইতাম ওমরে যদি দাওয়াত করে একবার বাংলাদেশে। আপনারা কি করবেন হুজুর? ওমর বাংলাদেশে